উত্তাল সমুদ্রে ছুটে চলেছে জাহাজ। সেই যাত্রা নানা রোমাঞ্চকর গল্প তুলে ধরেছেন এক নাবিক। পেশায় তিনি একজন নাবিক হলেও সবাই তাকে চেনে ব্লগিং এর জন্য। বলছিলাম আব্দুল্লাহিল মারুফের কথা। তার পেজের নাম সেল উইথ মারুফ। সমুদ্র যাত্রার বিভিন্ন ভিডিওর জন্য তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই পেজটি। বর্তমানে মারুফের পেজে 10 লাখ মানুষের বেশি যুক্ত রয়েছে। এত মানুষের আগ্রহের কারণও কম নয়। সাধারণত বাংলাদেশের মানুষ ট্রাভেল ব্লগ এবং ফুড ব্লগের মতো বিষয়গুলো দেখতে অভ্যস্ত, কিন্তু সমুদ্রগামী জাহাজে নাবিকদের জীবন এবং সেই যাত্রার গল্প অনেকেই জানতেন না। মারুফের মাধ্যমে সেটি উঠে আসছে। মারুফের ভিডিওগুলোতে জাহাজের বিভিন্ন ক্রিয়া কৌশল ও ভেতরের পরিবেশ উঠে আসে। জাহাজ পরিচালনা, নোঙর ফেলা, নিরাপত্তা সরঞ্জাম বা তীব্র সামুদ্রিক ঝড়ের মধ্যে নাবিকদের লড়াই কিছুই বাদ যায় না তার কন্টেন্ট থেকে। ব্লগিং এর পাশাপাশি দারুণ গানও করেন মারুফ। জাহাজে বসে তার করা গানে মুগ্ধ হন নেটিজেনরা। মারুফ বর্তমানে হংকং ভিত্তিক একটি অয়েল ট্যাঙ্কারে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছেন। একজন নাবিক হওয়ার পাশাপাশি কিভাবে তিনি কন্টেন্ট ক্রিয়েটর হলেন সেই গল্পটাই জেনে নেওয়া যাক। মারুফের বাড়ি রাজশাহীর মতিহাট থানার মৌলভী বুধপাড়ায়। ছোটবেলা থেকে নাবিক হওয়ার কোনো পরিকল্পনাই তার ছিল না। এমনকি উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগে, কিন্তু এর 1 বছরের মাথায় তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন। নাবিক হওয়ার জন্য মনস্থির করেন। এরপর চট্টগ্রামের একটি বেসরকারি মেরিটাইম ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে 2013 সালে শিক্ষানবিশ নাবিক হিসেবে যোগ দেন সমুদ্রগামী জাহাজে। 2017 সালে যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ে একটি কোর্সও করেন মারুফ। একই বছরে সেই কোর্স শেষে 3য় অফিসার হিসেবে কাজ শুরু করেন। পরে পদোন্নতি পেয়ে হন 2য় অফিসার। এখন তার মূল কাজ জাহাজের যাত্রাপথের পরিকল্পনা, যাত্রাপথ পর্যবেক্ষণ, নেভিগেশনাল ওয়াচ এবং কার্গো ওয়াচ। নাবিক হিসেবে এখন পর্যন্ত অনেকগুলো দেশে গিয়েছেন মারুফ। সমুদ্র যাত্রা করেছেন প্রায় 40টিরও বেশি দেশে। ব্লগিং এ তার পথ চলা শুরু হয় হঠাৎ করেই। 2021 সালে আগস্টে চীন থেকে ভেনেজুয়েলা যাওয়ার পথে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বড় ঝড়ের কবলে পড়েছিল মারুফের জাহাজ। কোনো কিছু না ভেবেই সেই মুহূর্তে সমুদ্রের ভিডিও ধারণ করেন তিনি। অপ্রত্যাশিতভাবে হাজারো মানুষ সেই ভিডিওটি দেখে, জানায় ইতিবাচক প্রতিক্রিয়া। অনেকে সমুদ্র যাত্রার নানা গল্প শোনার আগ্রহ জানিয়ে কমেন্ট করতে থাকে। এই ঘটনার পরই সমুদ্র যাত্রা নিয়ে ব্লগ করার ভাবনা মাথায় আসে মারুফের। শুরু করেন ভিডিও বানানোর কাজ। এজন্য অবসর সময়কে বেছে নেন তিনি। আগে যেমন তেমন ভাবে ভিডিও করে ছেড়ে দিতেন। পরে দর্শক সংখ্যা বৃদ্ধির পর থেকে মারুফের ভিডিওর মানও বেড়েছে। মারুফের ভিডিওতে সমুদ্র যাত্রার রোমাঞ্চকর গল্প ছাড়াও জাহাজের অভ্যন্তরীণ নানা কারিগরি বিষয়, জাহাজ পরিচালনা, নাবিকদের কাজ, খাওয়া দাওয়া সহ বিভিন্ন রকম অজানা বিষয়ের বিবরণ থাকে। প্রতিটি ভিডিওতে তিনি নতুন কিছু দেখানোর চেষ্টা করেন। তার উপস্থাপনার ধরনও সাবলীল। অবসরে আরেকটি কাজ করেন মারুফ। জাহাজে বসেই দরদ ভরা কণ্ঠে গেয়ে ওঠেন ওরে নীল দরিয়া, আহারে জীবন, প্রেমে পড়া বারণ, যদি হিমালয় হয়ে, এমন সব গান। হিন্দি গানেও সমান পারদর্শী তিনি। অধিকাংশ গান জাহাজের ব্রিজে বসেই করেন মারুফ। সেখান থেকে সহজেই সমুদ্র দেখা যায়। তার গাওয়া গানগুলো যেন সমুদ্র সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। আগে নাবিক হওয়ার ইচ্ছে না থাকলেও ছোটবেলা থেকে গানের প্রতি ভীষণ টান ছিল মারুফের। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তার, শুধু শুনে শুনেই গান রপ্ত করেছেন। পরিবার থেকে বহু দূরে সমুদ্রচারী জীবনের নানা বাঁকে গানই তাকে উজ্জীবিত রাখে। বর্তমানে মারুফ নামে আরেকটি ফেসবুক পেজ রয়েছে তার। সেখানে গানের ভিডিওগুলো আপলোড করেন। সমুদ্র নিয়ে কোনো কালে মানুষের কৌতূহলের কমতি ছিল না। মারুফের মতো নাবিকের মাধ্যমে সেই কৌতূহল মিটছে।